হে গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা ৬,০০০ টাকা থেকে শুরু করে একেবারে ১৫,০০০ টাকা পর্যন্ত সেরা ৫টি মাদারবোর্ডের রিভিউ করব। কোন বছরের জন্য কোন মাদারবোর্ড বেস্ট হবে এইসব নিয়ে আলোচনা করব। আর ভিডিও লাস্টে মাদারবোর্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আর বেশি কথাটা বললে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটা হচ্ছে বায়োস্টার V550M। এই মাদারবোর্ডটা শুধু তাদের জন্য যারা ৫৬০০ প্রসেসর দিয়ে ২০-২৫ হাজার টাকার ভিতরে একটা পিসি বিল্ড করবেন। মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি আমি। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা দুইটা DDR4 এর র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু ৬৪ জিবি র্যাম ইউজ করতে পারবেন। VRM কন্ট্রোলও বাজেট অনুযায়ী ভালোই। অডিও ফিচার্সের কথা বলতে গেলে আপনারা এখানে 7.1 চ্যানেলের হাই ডেফিনেশন অডিও পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী ভালোই পোর্ট দেওয়া আছে মাদারবোর্ডের ভিতর। এক কথায় বলতে গেলে যারা কম বাজেটে পিসি বিল্ড করবেন তাদের জন্য এই মাদারবোর্ডটা বেস্ট হবে। মাদারবোর্ডের সাথে আপনারা ৩ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকায় বেস্ট একটা মাদারবোর্ড। এরপর আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটা হচ্ছে MSI V450M Pro VDS Max। আপনারা হয়তো অনেকে আমার গত ভিডিওগুলোতে এই মাদারবোর্ডটাকে ইউজ করতে দেখেছেন। এইটা বাজেট অনুযায়ী খুব ভালো একটা মাদারবোর্ড। আপনারা যারা Ryzen 7 5700G বা 5000 সিরিজের প্রসেসরের সাথে GTX 1650 বা RX 580 এইরকম গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তারা এই মাদারবোর্ডটিকে চোখ বন্ধ করে নিতে পারেন। এই মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি। এই মাদারবোর্ডের ভিতর আপনারা DDR4 এর 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন। এইখানে 64 জিবি এর জায়গায় 128 জিবি দিলে ভালো হতো। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা বাজেট অনুযায়ী ভালোই হিট সিঙ্ক পেয়ে যাবেন। মাদারবোর্ডের VRM কন্ট্রোল মোটামুটি ভালোই। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা রিয়েলটেকের ALC 892 কোডেক 7.1 চ্যানেলের হাই ডেফিনেশন অডিও পেয়ে যাবেন। মানে বাজেট অনুযায়ী জোস একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে আপনারা ৩ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে ৯,৩০০ টাকা। এরপর আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটা হচ্ছে কালারফুল CVN V450M গেমিং মাদারবোর্ড। এইটা এই বাজেটের সেরা একটা মাদারবোর্ড এবং কোয়ালিটিফুল। আপনারা যারা Ryzen 5 5600 প্রসেসরের সাথে GTX 1650 বা RX 6600 এরকম গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তারা এই মাদারবোর্ডটাকে নিতে পারেন। আর যারা Ryzen 7 5700G প্রসেসর ইউজ করবেন তারা এই মাদারবোর্ডটা চোখ বন্ধ করে নিতে পারেন। মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি আমি। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা DDR4 এর র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু 128 জিবি র্যাম ইউজ করতে পারবেন। তারপর একটি NVMe স্লট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু দুইটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন। দুইটি গ্রাফিক্স কার্ড স্লটের ভিতরে আপনারা মেটালের প্রোটেক্টর পেয়ে যাবেন। আরেকটা ভালো কথা হলো এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু আপনারা Type-C পোর্ট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা খুব ভালো মানের হিটসিংও পেয়ে যাবেন। VRM কন্ট্রোলও বাজেট অনুযায়ী ভালোই। এক কথা 11,০০০ টাকা বাজেট হলে আপনারা এই মাদারবোর্ডটাকে কিনে ফেলতে পারেন। আপনারা হয়তো এটা সব দোকানে পাবেন না, একটু খুঁজতে হতে পারে। এই মাদারবোর্ডের সাথে আপনারা ৩ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর আমরা যে মাদারবোর্ডটিকে ইউজ করেছি সেটা হচ্ছে Gigabyte V550M DS3H। এটা কম বাজেটে খুব ভালো মানের একটা V550 মাদারবোর্ড। আপনারা যারা Ryzen 5 5600 প্রসেসরের সাথে RTX 3050 বা GTX 1650 এরকম গ্রাফিক্স কার্ড ইউজ করতে চান কিন্তু মাদারবোর্ডের বাজেট একটু কম, তারা এই মাদারবোর্ডটাকে চোখ বন্ধ করে নিতে পারেন। এই মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, আপ টু 128 জিবি র্যাম ইউজ করতে পারবেন। তারপর দুইটা NVMe স্লট পেয়ে যাবেন। তার মধ্যে একটা কিন্তু PCIe 4.0 NVMe সাপোর্ট করবে। এই মাদারবোর্ডের ভিতর কিন্তু আপনারা 4টা RGB হেডার পেয়ে যাবেন। দুইটা হচ্ছে আপনার 4 পিনের আর দুইটা হচ্ছে 3 পিনের। VRM কন্ট্রোলও ভালোই। কম বাজেটের সেরা V550 মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 13,200 টাকা। এরপর আমরা যে মাদারবোর্ডটিকে রেখেছি সেটা হলো MSI Mac B450M Mortar Micro ATX গেমিং মাদারবোর্ড। আপনারা যারা RTX 3060 তারপর RX 7600 এইরকম হেভি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তারা এই মাদারবোর্ডটাকে নিতে পারেন। এইটা বাজেটের ভিতরে ভালো একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের কনফিগারেশনগুলো বলি। এই মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি পুরাই জোস। খুব হেভি একটা মাদারবোর্ড, হাতে নিলে আপনারা ফিল করতে পারবেন। এই মাদারবোর্ডের ভিতর আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 128 জিবি র্যাম ইউজ করতে পারবেন। তারপর দুইটা NVMe স্লট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডের ভিতর আপনারা দুইটা HDMI পোর্ট, তারপর একটা Type-C পোর্ট, আরও বিভিন্ন ধরনের পোর্ট তো রয়েছেই। এই মাদারবোর্ডের ভিতর খুব ভালো মানের হিটসিং ইউজ করা হয়েছে। তারপর NVMe এর উপরও হিটসিং পেয়ে যাবেন। বাজেট অনুযায়ী খুব ভালো একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আলট্রা টেকনোলজিতে এই মাদারবোর্ডের প্রাইস চলতেছে 15,০০০ টাকা।
সো গাইজ, এই ছিল আমাদের বর্তমান সময়ের সেরা 5টি মাদারবোর্ড। এখন অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন যে আসুসের মাদারবোর্ড কই, তারপর এইটার থেকে ওই মাদারবোর্ড ভালো, আরও বিভিন্ন ধরনের কথা। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা 6,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকার ভিতরে অনেক ধরনের মাদারবোর্ড পেয়ে যাবেন। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড পেয়ে যাবেন, কিন্তু একটা ভিডিওতে তো এত মাদারবোর্ড ইনক্লুড করা সম্ভব না। সো আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনারা হয়তো অনেকেই সামনে পিসি বিল্ড করবেন, কোন মাদারবোর্ড নেবেন তা বুঝতে পারছেন না। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা Ryzen 5 5600G বা 5700G প্রসেসর ইউজ করবেন তাদের 10,000 টাকার ওপরে মাদারবোর্ডগুলো নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যারা ভাবছেন একটু মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, যেমন GTX 1650 তারপর RX 580, তারা চেষ্টা করবেন 10,000 টাকার ওপরের মাদারবোর্ডগুলো নেওয়ার জন্য। আর যারা Ryzen 7 5700X প্রসেসরের সাথে RTX 3060 তারপর RX 7600 এরকম হাই এন্ড গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, তারা সবসময় চেষ্টা করবেন 15,000 টাকার ওপরের মাদারবোর্ডগুলো নেওয়ার জন্য। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।